ডাটা নিছি, আমার মসজিদ দেখলেই তো মনে করি যেখানে আমি ফজর পড়ি, তারাবি পড়ি 20 দিন পর্যন্ত, ওইখানেই তো দেখতেছি। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইলও হাইটা যেতে হইতো। যাত্রাবাড়িওয়ালারা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি। আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না? হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দের লঙ্গি আর আমি ঢাকা শহরে ঘুরতেছি। ওই দিনও মনে আছে, কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি করবো, ঠিক না? হ্যাঁ, যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বুঝেন, কাজে দিন। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোন মুফতিকে কেউ প্রশ্ন করতে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশে উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না। তো কোত্থেকে জানি বাহির হয়ে গেছি, 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহরির থেকে, ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত, সেহরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকে। এটা ছিল দ্বিতীয় লাইনে, ইবাদত, বন্দেগি, জিকির, আসকার, দুরুদ। সারা জীবনের দুরুদ পড়েন না, আমি দেখি না, ইমাম কর্তুবী লেখছেন, যার যত বড় দুরুদের গাট্টি হবে তার পুলসিরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রাসূল দুরুদের গাট্টি দিয়া উম্মতকে পুলসিরাত পার করায় দিবে। এই জন্য এক riwayate আছে, এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসিরাতের দুই পাশে কালালিব বলে হাদিসের শব্দ, কালালিব।